ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং ইং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19শে জানুয়ারি 2025 রবিবার, 5ই মাঘ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 5টা 30 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং কন্যা রাশির প্রভাব পেতে চলেছেন আপনারা। আজকের দিনটা যেহেতু রবিবার, বিশ্রামের দিন, স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন, দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আয়রন বা কৃষি জমি ভিত্তিক কাজকর্ম, আবাসন শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা সারা সপ্তাহ ধরে কী কাজ করবেন, সেই কাজকর্ম করার জন্য নিজেদের মেধার যে পরিচয় সেইটা কীভাবে দেবেন সেইগুলো নিয়ে একটা প্ল্যান করার দিন। আজকের দিনটা স্বাস্থ্যকে যত্নশীল করতে হবে এবং ইনস্টিংক্ট পাওয়ারগুলো নিজেকে গ্রহণ করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 5টা 30 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে। তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ভালোভাবে জমি কেনা বেচার কাজকর্ম করতে পারেন। মেধাবী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দেবতার মন্দির স্থাপনে কিছু দান ধ্যান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, আজকের দিনে বীজ বপন বা চারা রোপণ এই সমস্ত করলে ভালো ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা নলকূপ স্থাপন করতে চাইছেন বা বাড়িতে জলের কোনো প্রবলেম আছে, সেই প্রবলেম সলভ করতে চাইছেন, আজকের দিনে করে ফেলুন, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্র দিয়ে 5টা 30 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বলবো হাতের কাজের যে কোনো ধরনের হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 16 মিনিটে বিকালবেলা। পঞ্চমী থাকছে আজকের দিনে 7টা 30 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ঋণ দেওয়া নেওয়া থেকে একটু সতর্ক থাকলে ভালো হবে। এরপরে ষষ্ঠীর তিথি পড়ে যাবে। সন্তানের লেখাপড়ার দিকে যত্নশীল হতে হবে এবং আপনাদের কাজকর্মের প্রতি যত্নশীল হতে হবে। অতিগণ্ড যোগ থাকছে আজকের দিনে 1টা 58 মিনিট পর্যন্ত সময় মাঝ যাচ্ছি। তো সেক্ষেত্রে বলবো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। প্রতিহিংসা পরায়ণ হলে বা প্রতিশোধের স্পৃহা যদি আসে মনের মধ্যে, কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে। সুকর্মা যোগ এরপরে থাকছে, সেক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। কনসিভ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তৈতিল তিথি থাকছে আজকের দিনে 7টা 30 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো কাজকর্ম করলে কিছুটা বেটার ফল পাবেন। তবে অতিগণ্ড যোগও থাকছে, পঞ্চমী থাকছে, খেয়াল রেখে চলতে হবে। গড়করণ এরপরে শুরু হবে এবং 8টা 41 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে রসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বণিজকরণ 8টা 41 মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য একটু ধীর গতিতে ভালো করে চালালে ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, তারা হচ্ছেন যারা শিক্ষক, দোকানদারির কাজকর্ম করেন, খুচরো ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পোস্টাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বাস ট্যাক্সি ইত্যাদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, যারা দোভাষী, যারা অনুবাদক, যারা লাইব্রেরিয়ান সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রেডিও টিভি উপস্থাপক, কাগজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ছাপাখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু, এছাড়া ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, লেখক, ক্যাশিয়ার, অডিটর, সেলসম্যান এবং যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ আর্টিস্ট, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিউজিশিয়ান সংক্রান্ত কাজকর্ম, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। পাবলিক স্পিকার বা আপনি পাবলিক ফিগার, আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ম্যারেজ কাউন্সিলর, আপনারা ভালো ফল পাবেন। এছাড়া যারা ইউনিয়ন ন্যাশনের সঙ্গে কাজকর্ম করেন এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা বেভারেজ সংক্রান্ত কাজকর্ম করেন, রেস্টুরেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বাটলার এবং যারা অ্যানিম্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ভেটেরিনারি ডাক্তার, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান, ভালো ফল পাবেন। ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ওয়েটার, শেফ, আপনি হিলার, নার্স এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্সের সঙ্গে যুক্ত আছেন, রেস্টুরেন্ট চালাচ্ছেন, ভালো ফল পাবেন। হেলথ স্পেশালিটি সংক্রান্ত যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কেয়ারটেকার, আপনি এমপ্লয়ি, মেডিকেল প্রফেশনের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
যারা অ্যাস্ট্রোলজার বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যাস্ট্রোনমার এবং ম্যাথামেটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। পাবলিক রিলেশন নিয়ে যারা কাজকর্ম করেন, সেলস মার্কেটিংয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 5:30 বিকালবেলা পর্যন্ত ভালো ফল পাবেন, বরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 5:30 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:34 থেকে 5:28 পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে 11:26 থেকে 12:09 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে আজকের দিনে 9:30 সকালবেলা থেকে 11:17 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:37 থেকে 2:21 পর্যন্ত দুপুরবেলা। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে সারা দিন রাত, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ থাকছে আজকের দিনে 5:30 বিকালবেলা থেকে ভোরবেলা, মানে পরের দিনকে সকালবেলা 6:19 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, স্টার্ট করতে পারেন, বিজনেস পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস এবং জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো, জব স্টার্টিংয়ের ক্ষেত্রে ভালো হবে। জার্নির ক্ষেত্রে কোনো জব নিয়ে জার্নি করতে যাচ্ছেন দূরে, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি করতে যাচ্ছেন দূরে, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন, ভালো হবে। কোনো এক্সামে অ্যাপিয়ার হতে যাচ্ছেন, সাবমিট করতে চাইছেন অ্যাপ্লিকেশান জবের জন্য, কেস ফাইলিং করতে চাইছেন, নমিনেশন ফাইল করতে চাইছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ট্রাভেল অ্যাব্রড করতে চাইছেন, তাহলে ট্রাভেলিং অ্যাব্রড যদি হয়ে থাকে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট যেটা বাড়িতে দরকার পড়ে, ভীষণভাবে প্রয়োজন, সেই সমস্ত ইলেকট্রনিক গেজেট যদি কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 7:03 থেকে 9:58 পর্যন্ত সকালবেলা, 6:08 বিকালবেলা থেকে, মানে সন্ধ্যার পর থেকে 9:37 পর্যন্ত রাত্রিবেলা। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 6:19 থেকে 7:03 পর্যন্ত সকালবেলা, 12:53 দুপুরবেলা থেকে 1:37 দুপুরবেলা এবং 5:16 বিকালবেলা থেকে 6:08 পর্যন্ত সন্ধ্যার সময়। এছাড়া 1:06 মাঝরাত্রি থেকে 1:58 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এই সময় আপনারা শেয়ার মার্কেটে বা লটারি ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মচারী, আপনি সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করবেন, দরপত্র জমা দিতে যাচ্ছেন, দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন বা কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, সেক্ষেত্রে 6:19 থেকে 7:14 পর্যন্ত সকালবেলা, 12:45 থেকে 1:37 পর্যন্ত দুপুরবেলা এবং 7:27 রাত্রিবেলা থেকে 8:32 রাত্রিবেলা এবং 3:03 মাঝরাত্রি, ভোররাত্রি থেকে 4:08 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা গ্রহণ করতে চাইছেন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, লেখাপড়ার জগতের বন্ধু পরিবহন সংক্রান্ত কাজকর্ম করেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন। এছাড়া যারা গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 10:53 থেকে 11:47 পর্যন্ত সকালবেলা, 5:16 বিকালবেলা থেকে 6:21 সন্ধ্যা পর্যন্ত এবং 12:53 মাঝরাত্রি থেকে 1:58 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, বিশেষ করে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 12:42 থেকে 1:37 পর্যন্ত সময় সকালবেলা, দুপুরবেলা এবং 6:21 সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 7:27 পর্যন্ত এবং
মাঝরাত্রি 1:58 থেকে 3:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 3:54 থেকে 5:16 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আবার দুর্মুহূর্ত পড়ছে 3:48 থেকে 4:32 পর্যন্ত, অর্থাৎ অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। বারবেলাও থাকছে আজকে 10:25 থেকে 11:47 পর্যন্ত, এবং 11:47 পর থেকে আবার কালবেলা শুরু হয়ে যাচ্ছে, সেটা 1:10 পর্যন্ত চলতে থাকবে। অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি 1:25 থেকে 3:03 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো অ্যাভয়েড করুন এবং ভালো সময়গুলো থেকে বাজে সময়গুলো বাদ দিয়ে বাদবাকি সময়গুলো আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।